বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সকল স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে বরিশাল থেকে যেই আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে বরিশালের আন্দোলনকারীদের ডাকে সাড়া দিয়ে বরিশালে এসেছিলেন স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক। এই সময় অনশনে বসা শিক্ষার্থীদের তিনি আসলে অনশন ভাঙানোর চেষ্টা করেন, কিন্তু শিক্ষার্থীরা তাকে ফিরিয়ে দেন। এর পরপরই শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা যারা আসলে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে 3 দফা দাবি তুলে আন্দোলন করছিলেন তারা গণ অনশনের ডাক দেন। এর পরবর্তী দিন শিক্ষার্থীদেরকে হাসপাতালের সামনে থেকে মারধর করে বের করে দেওয়া হয়, গণ অনশনে আর বসতে দেওয়া হয়নি। সেই শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, এর প্রতিবাদে আজ প্রতিবাদী মিছিল বের করেন আন্দোলনকারীরা। এই আন্দোলনে যোগ দিয়েছেন, আজকের প্রতিবাদী মিছিলে যোগ দিয়েছেন বরিশালের প্রায় 24 থেকে 26টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। বরিশালের এই যে মেডিকেলের যে মূল গেটটি রয়েছে, এখানে উদ্ভূত পরিস্থিতি এড়ানোর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বাইরে অবস্থান করছেন, ভিতরে হাসপাতালের যে স্টাফ তারা অবস্থান করছেন। হাসপাতালের যে মূল গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই কারণে এই মূল গেটটি আটকে পুলিশ সদস্যরা বাইরে অবস্থান নিয়েছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তাদের শিক্ষার্থীদের উপর যে হামলা করা হয়েছে এর প্রতিবাদে তারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই 1 ঘন্টার মধ্যে যদি হাসপাতালের পরিচালক এসে তাদের সাথে কথা না বলেন, তারা এখান থেকে উঠে যাবেন না বা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি একটু এই দিকটা দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীরা সকলেই এখানে অবস্থান নিয়ে মেডিকেলের সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তাদের একটি দাবি, হাসপাতালের যে সিন্ডিকেট, যে দালাল চক্রের সংস্কারের দাবিতে তারা আন্দোলন করেছিলেন, সেই দালালদের হাতেই তাদের শিক্ষার্থী ভাইয়েরা মারধরের শিকার হয়েছেন। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। এই কারণে তারা আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন, এমনকি 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আমরা একটু যদি এই পাশে মহিউদ্দিন রনির সাথে কথা বলার চেষ্টা করি, আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে কেন কি কারণে তিনি করেছিলেন, আমরা একটু শোনার চেষ্টা করি। নিয়ে এখানে আন্দোলন শুরু হয়েছে, হামলা খেয়েছি, মামলা খেয়েছি, অনশন যত শিক্ষার্থীদের হামলা করেছে, মামলা করেছে। এই যে কটা ছেলের আন্দোলনে 90টা মেশিন সচল হলো, এটা আগে হইতে পারতো না? এটা কেন হচ্ছে আন্দোলনে 21 দিন আন্দোলনের পরে ছেলে মেয়েদেরকে মাইক খাওয়ার পরে হইল? টাকা হইতে পারতো না? এই কয়জনের ঠেলাঠেলিতে যদি এই কয়জনের আন্দোলনে যদি এই 90টা মেশিন এখানে চালু হয়, সারা বাংলাদেশ থেকে যদি মানুষ সবাই নেমে আসে রাজপথে এবং সবাই যদি সংস্কারের জন্য আন্দোলন শুরু করে, তাহলে বাংলাদেশের সকল হাসপাতালগুলোর 90,000 মেশিন সচল হতে পারে। শুনছিলেন মহিউদ্দিন রনি বলছিল যে শিক্ষার্থীদের আন্দোলনের পরপরই গত কয়েকদিনে হাসপাতালের 94টি অচল মেশিন সচল করা হয়েছে এবং তাদের যে দাবি দেওয়া সেটি মানারও ঘোষণা দিয়েছিলেন। তবে শিক্ষার্থীদের একটি দাবি ছিল স্বাস্থ্য উপদেষ্টা যেন বরিশালে আসেন, বরিশালে এসে যেন আন্দোলনকারীদের কথা শোনেন, অনশনকারীদের কথা শোনেন, কিন্তু সেটি না করে বরঞ্চ গণ অনশনের যেদিন ডাক দেওয়া হয় সেদিন শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়, তাদেরকে মারধর করা হয়। এমনকি হাসপাতালের মধ্যে চিকিৎসা নেওয়া অসুস্থ শিক্ষার্থীদেরকে মারধর করে বের করে দেওয়া হয়। এরপরে যেই আহত শিক্ষার্থীরা রয়েছেন, যারা আহত হয়েছিলেন হাসপাতালের দালাল সিন্ডিকেটের হাতে মারধরের শিকার হয়ে, তাদেরকে সেবাচিমে চিকিৎসা দেওয়া হয়নি বলে শিক্ষার্থীরা দাবি করেছিলেন। তো তারই প্রতিবাদে আজ এখানে প্রতিবাদ মিছিল করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে তারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন হাসপাতালের পরিচালককে। 1 ঘন্টার মধ্যে এসে যারা তাদের উপর হামলা করেছেন, শিক্ষার্থী ভাইদের উপর হামলা করেছেন, তাদেরকে যদি আইনের আওতায় তুলে না নেওয়া হয় বা তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া না হয়, তাহলে তারা তাদের এই আন্দোলন আরও বৃহৎ পরিসরে চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। হাসপাতালের সামনে থেকে সাব্বির খান, ডিবিসি নিউজ।